Okay, so today we are going to discuss this poem The Rainbow by Christina Georgina Rossetti. Christina Georgina Rossetti was an English poet who wrote a variety of romantic, devotional, and children's poems. She is perhaps best known for her poem Goblin Market. তো বেসিক্যালি একটা পোয়েম আছে দ্য রেইনবো, টাইটেল থেকেই বোঝা যাচ্ছে যে তার মানে এখানে রেইনবোর ব্যাপারে কথা হবে, যেটাকে আমরা বাংলায় রংধনু বলি। রংধনু টোটাল 7টা রং থাকে, রাইট? অ্যান্ড সো যখন একটা রেইনবোর ব্যাপারে কথা বলছে একটা রাইটার একটা পোয়েমে, তার মানে ওটা একটা ন্যাচারাল কাইন্ড অফ টপিকের উপরে কথা হচ্ছে। আর আমাদের যে রাইটার আছে, রাইটার ক্রিস্টিনা জর্জিনা রোসেটি খুবই একজন ফেমাস ফিমেল রাইটার ছিলেন, অ্যান্ড শি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি বেসিক্যালি একজন ইংলিশ পোয়েট ছিলেন এবং ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের রোম্যান্টিক এবং ডিভোশনাল এবং চিলড্রেন পোয়েমস তিনি লিখেছেন, এবং তিনি সবথেকে ফেমাস হয়েছিলেন তার একটা ওয়ার্ক, সেটা হলো গবলিন মার্কেট নিয়ে, ঠিক? তো এখানে দ্য লাইন বাই লাইন অ্যানালাইসিস অফ দিস পোয়েম দ্য রেইনবো। বোটস সেল অন দ্য রিভার্স। তো বোটস যে নৌকো আছে, সে নৌকোগুলো কী করে নদীর মধ্যে ভেসে যায়। অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, এবং জাহাজ সমুদ্রের ওপরে ভেসে যায়। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ কোথায় সেল করে? অ্যাক্রস দ্য স্কাই, আকাশ জুড়ে ভেসে বেড়ায়। এখানে যে সেল যে একটা ওয়ার্ড আছে সেটা খুব ইম্পর্টেন্ট। এখানে সেল মিন্স হচ্ছে ভেসে বেড়ানো, যে কোনো কিছু ভেসে যাচ্ছে। তো আমরা টোটাল 3টে জিনিস পেলাম, একটা হলো বোট, তারপরে পেলাম শিপস, অ্যান্ড দেন উই গট দিস ক্লাউডস মিন্স মেঘ। তো এরা ভেসে বেড়াচ্ছে, ক্লাউডস ভেসে বেড়াচ্ছে আকাশে, সিজ ভেসে বেড়াচ্ছে সিজে, বোটস রিভার্সে। আর প্রিটিয়ার দেন দিস, এবং এই যে ক্লাউডস আছে সেটা হচ্ছে প্রিটিয়ার মানে মোর বিউটিফুল এইগুলোর থেকে। দেন দিস, এই দিস যে ওয়ার্ডটা আছে THESE, দিস, আরেকটা আমরা পাই দিস THIS, সরি। এই দিস আর এই দিস একই প্রোনাউন্সিয়েশন হয়, কিন্তু এর মধ্যে ডিফারেন্স আছে যে THIS যেটা আছে সেটা হলো সিঙ্গুলারের ক্ষেত্রে, আর THESE যেটা আছে সেটা হলো প্লুরালের ক্ষেত্রে। তো এখানে বলেছে আর প্রিটিয়ার দেন দিস বলতে ক্লাউডসদের কথা বলেছে, যে ক্লাউডস হচ্ছে এদের থেকেও বেশি সুন্দর। কাদের থেকে? এই যে বোটস আছে, এই যে শিপস আছে, তাদের থেকে এই মেঘটা হচ্ছে বেশি সুন্দর। তো এখানে রাইটার একটা কন্ট্রাডিকশানকে রিপ্রেজেন্ট করেছে, যেখানে বোট নিয়ে আগে কথা বলছে, তারপরে শিপস নিয়ে, অ্যান্ড দেন শি ওয়েন্ট টু ক্লাউডস। তো এখানে ম্যানমেড কাইন্ড অফ দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করেছে, একটা হলো বোট, তারপরে একটা হলো শিপ, রাইট? তারপরে শিপ। কিন্তু যে ন্যাচারাল আছে, যেটা ন্যাচারাল এলিমেন্ট, সেটা হলো ক্লাউডস। এগুলো হচ্ছে বেশি সুন্দর এদের থেকে। তার মানে রাইটার ফার্স্ট স্ট্যান্জায় এটা বোঝাতে চেয়েছে যে বোটস এবং শিপসের থেকে ক্লাউডস হচ্ছে বেশি সুন্দর। দেন রাইটার সেকেন্ড স্ট্যান্জায় লিখছে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। তো নদীর ওপরে কি আছে? ব্রিজ আছে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, খুবই সুন্দর, যেটা মন মুগ্ধ করে দেয়। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হ্যাভেন, কিন্তু এই যে বো যে মিন্স বলেছে BOW, এখানে এটার মানে হলো রংধনু। এবং এখানে যে বলেছে ব্রিজেস হ্যাভেন, হেভেন মিন্স আমরা কি জানি? হেল, যেটা আমরা জন মিল্টনের ইসে পেয়েছিলাম প্যারাডাইস লস্টে। হেল মিন্স হচ্ছে নরক, আর হেভেন ওর অপোজিট ওয়ার্ড, সেটার মানে হলো স্বর্গ। তো কিন্তু এখানে হেভেন মিন্স স্বর্গকে বোঝায়নি, এখানে বুঝিয়েছে যে হেভেন মিন্স এখানে স্কাই, ওকে? এখানে আকাশকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক? ভিক্টোরিয়ান এজে এই হেভেন ওয়ার্ডটা খুব ইউজ হতো ন্যাচারাল কাইন্ড অফ এলিমেন্টসদেরকে রিপ্রেজেন্ট করার জন্য, রাইটাররা ইউজ করতেন, ঠিক। আর যে আমাদের ক্রিস্টিনা জর্জিনা রোসেটি আছেন, তিনিও ভিক্টোরিয়ান এজেরই একজন রাইটার। এটা লিটারেচারের একটা টাইম পিরিয়ড থাকে, সেটা তার মধ্যে একটা হলো ভিক্টোরিয়ান এজ। ওকে, সো বলছে বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু সেই রংধনু যেটা
আকাশকে সেতুর মতো জুড়ে দেয়। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং আকাশের ওপরে থাকে, অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং গাছপালাদের থেকে অনেক উঁচুতে থাকে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং তৈরি করে একটা রাস্তা আর্থ থেকে স্কাই পর্যন্ত। তো জাস্ট ইম্যাজিন একটা রেইনবো আছে, সাপোজ, হ্যাঁ, একটা রেইনবো আছে, রেইনবোর 7টা রং থাকে। এবার আমরা যখন দূর থেকে দেখি কি মনে হয় যে এই জায়গাটা একটা স্টার্টিং পয়েন্ট থাকে আর একটা এখানে স্টার্টিং পয়েন্ট থাকে, রাইট? কিন্তু আমরা যদি ওপর দিকে দেখি তো মনে হয় না যে হ্যাঁ রাস্তা, মনে হয় আকাশের ওপর প্রান্তে চলে গেছে এই পোর্শনটা, যদিও স্টার্টিং এখান থেকে হয়েছে, কিন্তু শেষের দিকে কি মনে হয় যে হ্যাঁ এখান থেকে হয়তো উড়ে চলে যাওয়া যাবে। এই যেমন এই পোর্শনটা এখান থেকে স্টার্ট করলে হয়তো আকাশে এই জায়গায় গিয়ে আমি পৌঁছবো, তাই না? তো সেটাই বলছে যে এই যে ব্রিজটা, এই যে রেইনবো আছে সেটা কি করছে, হেভেন মিন্স এখানে কি বলেছে, স্কাই, যে আকাশকে কিসের মতো জুড়ে দিচ্ছে, ব্রিজের মতো, সেতুর মতো। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, এবং আকাশ এই যে গাছ আছে গাছদের থেকে অনেক ওপরে থাকে। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং একটা রোড তৈরি করে, এই যে একটা রোড, ওয়েট, এই যে একটু আগে আমি বললাম এই যে একটা রোড তৈরি করছে কোথায়, আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশ পর্যন্ত, ঠিক। ইজ প্রিটিয়ার ফার দেন দিস, এবং এটা হচ্ছে এগুলো, আবার এখানে দিস পেয়েছে, প্লুরাল এসেছে, তার মানে এগুলো দিস বলতে এখানে কি রিপ্রেজেন্ট করেছে, এই যে ব্রিজ আছে, ব্রিজকে যদিও এখানে রাইটার সুন্দর জিনিস বলেছে, আর কিন্তু তার সাথে বলেছেন যে প্রিটিয়ার ফার দেন দিস, যে এটার থেকেও সব থেকে বেশি সুন্দর কি, এই যে রেইনবোটা। এই ব্রিজ হচ্ছে এখানে, ব্রিজ যদি দেয়া থাকতো তাহলে এটা সিঙ্গুলার হতো, কিন্তু ব্রিজেস বলেছে তার মানে অনেকগুলো সেতুর কথা বলেছে, তাই এখানে প্লুরাল দিস ইউজ করেছে। যদি সিঙ্গুলার থাকতো তাহলে THIS দিত, ঠিক আছে। সরি, আমার এখানে স্ক্রিনে লিখতে অসুবিধে হচ্ছে, ওই জন্য আমি ঠিকমতো লিখতে পারছি না, বাট আই উইল ওয়ার্ক অন ইট। ওকে, সো এই যে রেইনবো আছে সেটা হচ্ছে এই ব্রিজদের থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর। তো এখানে আগে আমাদেরকে বোট এবং শিপসের কথা বললো যেটা ম্যানমেড, কিন্তু ক্লাউড হচ্ছে তার থেকেও বেশি সুন্দর হিসেবে রিপ্রেজেন্ট করেছে রাইটার। তারপরে তিনি ব্রিজের কথা বললেন, কিন্তু ব্রিজকে সুন্দর বলেছেন, যে এই যে বলেছেন না, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যে অনেকটা সুন্দর, যেন মন মুগ্ধ করে দেবে কাউকে। প্লিজ করা মিন্স কি, মন মুগ্ধ করে দেয়া। তারপরে বাট দি বাউ দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু সেই রংধনু যেটা আকাশকে সেতুর মতো যুক্ত করে, বা আকাশের মধ্যে একটা সেতু বানায়। অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, যেটা আকাশের গাছের অনেক ওপরে যায়। অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং একটা রাস্তা বানায়। So yeah, this was the analysis of this poem.